প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের অর্থ উপদেষ্টা জনাব সালেহ আহমদ স্যার এবং নবম পে কমিশন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্ভবত মাথাটাকে ফুটবল হিসাবে পাইছে। যে যেখান থেকে পারতেছে কথার মাধ্যমে আমাদের মাথার উপরে লাথি মারতেছে, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তারা কোষ তুলে খাচ্ছে। আরে ভাই, আমাদের নবম পে স্কেল যদি কার্যকর না হয় তাহলে নবম পে কমিশনে যারা সদস্য আছেন তারা এই নবম পে কমিশনের সদস্য হিসাবে প্রতি মাসে তারা কেন বেতন ভাতা নিচ্ছে? তাহলে তাদের কাজটা কি? কেন এই কমিশন গঠন করা হলো? 2 দিন আগে বলল যে আমাদের বাড়ি ভাড়া যেটা আছে সেটা মানে যারা সরকারি কোয়ার্টারে থাকেন তাদেরকে তাদের এই মানে সেখান থেকে রাজস্ব আদায় হবে। তারপরে আমাদের এই যে সংশোধিত ডিসেম্বরে বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখা হবে। এখন আবার বলতেছে যে নির্বাচিত সরকার ছাড়া এটা হবে না। আমরা অবিলম্বে দাবি জানাই, আমাদের খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কলম বিরতিতে যাওয়া লাগবে। কলম বিরতি মানে হচ্ছে আমাদের অফিস চলবে কিন্তু আমাদের অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আমরা যখন আমাদের কার্যক্রম বন্ধ করে দেব, তাছাড়া সরকারের টনক নড়ার আর কোনো উপায় নেই। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রাথমিক সহকারী শিক্ষকগণ, আমি একটা জিনিস বুঝি না, কেন আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে পড়ে আছেন? আপনারা এক কাতারে আসেন। যখন আমাদের পে স্কেল বাড়বে তখন তো ভাই আপনাদেরও বাড়বে, তখন আপনারা গ্রেড নিয়ে আবেদন করেন। বর্তমানে যে বিষয়টা সবথেকে প্রবলভাবে দরকার প্রত্যেকটা সরকারি কর্মচারীর, সেটা হচ্ছে নবম পে স্কেল। এই পে স্কেল কার্যকর হলে হয়তো আমাদের দুর্দশা পুরোটা লাঘব না হলেও কিছুটা লাঘব হবে। সুতরাং আমি আমার সহকারী শিক্ষক ভাইদের প্রতি অনুরোধ করব, দাবি জানাবো, আপনারা সকলের জন্য হলেও শুধুমাত্র নিজেদের চিন্তা না করে সকলের জাতীয় স্বার্থে আপনাদেরকে আমাদের পাশে চাই এবং আপনারাও এই প্রজাতন্ত্রের একজন সম্মানিত কর্মকর্তা কর্মচারী। সুতরাং আপনাদেরকে নিয়ে, সকলের নিয়ে আমরা আমাদের পে স্কেল কার্যকর করে ছাড়ব ইনশাআল্লাহ। সামনে আমাদের নির্বাচনের ডিউটি আসবে। আপনি যদি ইলেকশনে ডিউটি না করেন, আমি যদি ইলেকশনে ডিউটি না করি, সরকার কাকে নিয়ে নির্বাচন করবে, কাদের নিয়ে ডিউটি করাবে? আপনি একটু সেই বিষয়টা একটু দেখেন তো ভাই। সুতরাং যারা সহকারী শিক্ষক হিসাবে আছেন, যারা বেসরকারি নিবন্ধনভুক্ত শিক্ষক আছেন, সবাই যে যার জায়গা থেকে এই সম্মিলিত চেষ্টায় ঐক্যবদ্ধ থাকুন। সকলের ভাগ্যের সুপ্রসন্ন হবে ইনশাল্লাহ। আর যদি আমরা বিভেদ হয়ে যে যার মতো করে ক্যাটাগরি ভিত্তিক যদি আমরা আন্দোলন করি, তাহলে আমাদের দাবি কখনো আদায় হবে না। তাই আসুন আমরা সকলে পরস্পরে শত্রুতা ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের জাতীয় পে স্কেল 2025 যাতে 26 সালের 1 জানুয়ারি থেকে যেন কার্যকর হয়। আর 15ই ডিসেম্বরের ভিতরে যদি গেজেট আকারে প্রকাশ না হয়, তাহলে 16ই ডিসেম্বরে থেকে আমাদের যে লাগাতার কর্মসূচি সেটা প্রস্তুত থাকুন, যেন আমরা সেই প্রস্তুতি আমাদের সেই কর্মসূচিকে যথাযথভাবে সফলভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তাহলে আমাদের সকলের ভাগ্যের চাকা হয়তো ঘুরতে পারে। তাছাড়া আমাদের ভাগ্যের চাকা খোলার আর কোনো মাধ্যম নাই, আর কোনো সুযোগ নাই। গোল টেবিল আলোচনা বহু হবে, কিন্তু আপনার আমার সকলের চেষ্টা ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব হবে না।